কিন্তু বন্ধু আরস কেন? এমনি মনের খুশি। আমরা আছি এই মুহূর্তে মহামায়া লেকের ভিতরে। আমার সাথে আছে আমার ছোট বোন সাইমা। হাই বলো সাইমা, হাই। কোথায় আসছো? মহামায়া। হ্যাঁ বলো, কেমন লাগতেছে তোমার এখানে এসে? ভালো, শুধু ভালো? অনেক বেশি ভালো। কি সাথে আছে আমার বন্ধু রাশেদ, এরপরে আছে রাশেদের বউ, বন্ধুর বউ আর বন্ধুর শালি। শালিকে এখন দেখানো যাবে না। আচ্ছা শালিকে দেখানো যাবে না। আচ্ছা বোনকে তো দেখাইছি, এখন বউকে তো দেখানো দরকার। বউ কই? চলেন আমরা ওর বউকে আমরা খুঁজে আসি। বন্ধুর বউকে দেখলেন, দেখেন আমার বউ। পাহাড়ের উপর থেকে আমরা নিচে নামছি। কিন্তু বন্ধু আরস কেন? হ্যাঁ এমনি মনের খুশি। পাহাড়ে আসে এত খুশি? হবো না। কি পাখি বন্ধু এটা? এমন আওয়াজ, অদ্ভুত আওয়াজ। দেখি কোনো পাখি হতে পারে কিছু। সো আমরা এখন এসে গেছি মহামায়া। ওকে, মহামায়া এসে আমরা এখন একবার পাহাড়ের নিচে যাইতেছি, একবার উপরে যাইতেছি। একটু জমানো শরীরের যে ম্যাটগুলো এগুলো ঝরাচ্ছি। না এখানে আসলে চারদিকে সবুজ, আর সামনে যে লেকটা আছে সেটাও দেখার মতো সুন্দর। আমাদের বাকি লোকগুলো উপরে বসে আছে। এখানে আসলে বুঝতে পারবেন আপনাদের শারীরিক অবস্থা কেমন। মাত্র এতটুকু পথ হেঁটে এসে হাঁপিয়ে গেছি আমরা। তো আসলে অনেক কষ্ট, আসলে অনেক এনার্জি ক্ষয় হয়। যাদের ডায়াবেটিক্সের সমস্যা বা যাদের সমস্যাগুলো রয়েছে, নিয়মিত সিঁড়ি উঠবেন, পাঁচতলার উপরে বাসা ভাড়া নেবেন, আবার হেল্প টিপস উঠবেন আর নামবেন। এইটা অনেক খাড়া, এখান থেকে উঠতেছি। আমাদের চাইমা যাইতেছে। কেমন লাগতেছে উঠতে? আরাম। ও আসলে অনেক কষ্ট। আরো উপরে উঠতে হবে রাশেদ? এতটুকু উঠি অবস্থা, ওখানে যেতে হবে রাশেদ? সম্ভব না। ওকে চলো সবাই, শরীরকে মাঝে মধ্যে কষ্ট দিতে হয়, তাহলে শরীর ভালো। চলো যাই উপরে, কি আর করার, আসছি যখন যাইতে হবেই। শেষই হচ্ছে না, আমরা এত উপরে। আমরা চোখ দিয়ে উপভোগ করি। আসার সময় একজন হকার বলছে এখানে ডুমুর ফল পাওয়া যাবে, কিন্তু আমি তো ডুমুর ফলের কোনো হদিস পাইতেছি না। কোথাও আছে? এদিকে দেখতো। না, কোথাও নাই। আমরা পাহাড়ের উঁচুতে, এটা অনেক গভীর, কোথাও ডুমুরের দেখা নাই। ডুমুর খুঁজতে খুঁজতে আমরা একটা জিনিস পেয়ে গেছি এখানে, সেটা হচ্ছে পাহাড়ি কলা। খুবই ছোট ছোট সাইজের, এখানে একটা আর ওখানে একটা দেখতে পাচ্ছি। এখানে এখন পাহাড় থেকে নামার পালা।
পাহাড়ের উপর থেকে নিচে যাচ্ছি, সামনে একটি জলপ্রপাতের মতো ছোট ক্যানেলের মতো দেখা যাচ্ছে, ওখানে যাচ্ছি ওখানে ক্যানেলের উদ্দেশ্যে। দৃশ্যটা আসলে অনেক সুন্দর, পড়ন্ত বিকেল। লেকের মধ্যে পা ডুবিয়ে মজা নিতে চলে আসুন সবাই ইকো পার্কে। এই যে এদিকে আসছো পড়ন্ত বিকেলে কেউ কায়াকিং করছে, কেউ বা বোট নিয়ে ঘুরতে যাচ্ছে পাহাড়ের খালগুলোর মধ্যে। হচ্ছে পার্কের লেক। এটা দিয়ে দেন, এটা দিয়ে দেন। আচ্ছা উঁচু নিচু পথ বেয়ে আমরা ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি। সাবধানে পা দিয়ে আসুন। হ্যাঁ সুন্দর ঝর্ণা দেখতে যাচ্ছি আমরা। 20 মিনিট সময়। ঝর্ণা দেখে তো আমার কান্না আসতেছে। ও ঝর্ণাতে পানি খুবই কম। দেখে আসো রাস্তা কিন্তু ভালো না। ঝর্ণার পানি দেখতে পাচ্ছি, খুবই স্বল্প পরিমাণের পানি প্রবাহিত হচ্ছে। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছলাম। এটা খুব ডেঞ্জারাস হয় যখন ঝর্ণার সামনে আমাদের গহীনে এসে ডুমুরের সন্ধান পাইছি, তবে এগুলো আমাদের খাওয়ার মতো বড় বড় সাইজের ডুমুরগুলো নাও, তারপরেও পাইছি। বাট এগুলো এখন অনেক কাঁচা, ওদিকে যাইও না। আরে দেখি কটা নিছো, এদিকে আসো দেখি, দেখো। পাকা ডুমুর না পাইতে পারি, কাঁচা তো পেয়ে গেছি। হাতে কষে গাড়ি স্টার্ট দিছে, দৌড়া দৌড়া। You know
এখন ফেরত যাওয়ার পালা। অনেক ক্লান্ত আমরা সবাই, এখন আমরা ফেরত যাবো। ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত, আমরা এখন মিরসরাই থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে আমরা যাব ফেনী, ফেনী থেকে মহিষাই, আর বাসর যাবে শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি। কোন জায়গায় ওটা? লোকেশন দিলে সমস্যা, ও ঘোরার দিকে আর কি। কুতুবুরহাটের দিকে। আচ্ছা আচ্ছা, এতটুকুই যথেষ্ট।